এটা আমার সাথে অলওয়েজই হয়। আমি কোথাও বাইরে ঘুরতে যাচ্ছি, ইম্পর্ট্যান্ট একটা জিনিস ফালায় রেখে চলে আসি। বাট মাই হাজব্যান্ড ইজ মাই সেভিয়ার নাও। ও মনে করে নিয়ে বের হয়, লাইক যেটা আমার ভুলে যাওয়ার পসিবিলিটি থাকে আর কি। যেমন আমি চাবি নিতে, মানে গাড়ির চাবি নিতেই ভুলে গেছি। তো যাই হোক, একটা কোশ্চেন আমি ইদানিং খুবই পাচ্ছি, ইদানিং না বেশ কিছুদিন ধরে, বেশ কিছু টাইম ধরে পাচ্ছি যে আপনি কেন ড্রাইভ করেন, আপনার হাজব্যান্ড কেন ড্রাইভ করে না, আপনার হাজব্যান্ড কেন পিছে বসে থাকে বাচ্চা নিয়ে, হ্যাঁ আপনার হাজব্যান্ডের কি ড্রাইভিং লাইসেন্স নেই, ব্লা ব্লা ব্লা, অনেক কোশ্চেন এই বিষয়ে। তো এইটার আজকে আমি অ্যান্সার দিব আপনাদেরকে। তো ফার্স্ট অফ অল হলো, ইউকেতে ড্রাইভ করতে হলে অবভিয়াসলি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন, এবং এটার জন্য দুইটা টেস্ট দিতে হয়, একটা হলো থিওরি আর একটা হলো প্র্যাকটিক্যাল। থিওরিটা আমার কাছে মনে হয় এটা আমরা কম বেশি সবাই লাইক পাস করতে পারি এক দুই চান্সেই, বাট প্র্যাকটিক্যালটা খুবই কঠিন, অনেক নিয়ম মেনে লাইক এটা পরীক্ষা দিতে হয়, অ্যান্ড পাস করাটা খুবই হার্ড। অ্যান্ড এই প্র্যাকটিক্যালটা পাস করার জন্য আপনাকে একজন ভালো ইনস্ট্রাক্টরের কাছ থেকে বেশ কিছু লেসন নিতে হবে। যারা খুব দ্রুত শিখতে পারে তাদের হয়তো 20 বা 25 লেসন্সে হয়ে যায়, বাট অনেকে 35 লেসন্সও লাগে। ইট ডিপেন্ডস হাউ ফার্স্ট ইউ আর লার্নিং অ্যাকচুয়ালি। বাট এটা অনেক এক্সপেন্সিভ, অ্যান্ড এক চান্সে যে সবাই পাস করে যাবে এরকমও না। ড্রাইভ করতে আমরা সবাই পারি শেখার পরে, বাট নিয়ম মেনে ওই এক্সামের ডেতে পাস করাটা ইটস টু হার্ড আমি বলবো। আর এই ড্রাইভিং টেস্টটা দেওয়ার জন্য আপনার নিয়ারেস্ট কোনো টেস্ট সেন্টারে বুক করতে হয়। আমাদের নিয়ারেস্ট টেস্ট সেন্টার ছিল হচ্ছে গুড মেজ, অ্যান্ড এখানে ডেট পাওয়া সোনার হরিণের মতো, লাইক 6 to 1 year পর্যন্ত লেগে যায় একটা ডেট পেতে। তো সব মিলিয়ে ইটস ভেরি টাফ টু গেট এ ড্রাইভিং লাইসেন্স ইন দ্য ইউকে। অনেকে এখনও এরকম আছে, অনেক বছর ধরে ইউকেতে থাকে, বাট এখনও ড্রাইভিং লাইসেন্স হয় নাই। তো যাই হোক, অনেক তো মাত্র 2 বছর ধরে এখানে, অ্যান্ড ওর থিওরিটা অনেক আগেই পাস করে ফেলেছে, বাট ইন দ্য মিন টাইম আই ওয়াজ সিক অ্যান্ড আনরিকো আসলো, সব মিলিয়ে ওর প্র্যাকটিক্যাল দিতে দিতে অনেক টাইম লেগেছে, অ্যান্ড মাঝখানে ও লেসনে নিতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ ও এক চান্সেই পাস করেছে লাস্ট লাইক জানুয়ারিতে। তো এরপরেই তো শেষ না, এরপরে আপনার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে ইন্স্যুরেন্স করতে হবে, অ্যান্ড দ্যাটস কোয়াইট এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। তো এই ইন্স্যুরেন্স করে দেন ইউকেতে আপনি লিগালি ড্রাইভ করতে পারবেন। তো এই হলো কাহিনী। তো আপনাদের সবার কোশ্চেনের অ্যান্সার আই গেস পেয়ে গেছেন। আমিও ওয়েট করছিলাম যে অনেক কবে ড্রাইভ করা শুরু করবে, অ্যান্ড আমি পাশে বসে এভাবে গান শুনবো, ভিডিও বানাবো অ্যান্ড চিল করব। তো যাই হোক, এরপরে আমরা গান শুনতে শুনতে তারপরে ড্রাইভ করে চলে আসছি ডলচে ভিটাতে। ওদের পিৎজা খেতে অনেক অনেক মজা। তো এবার এসে দেখলাম যে ওরা কেক অ্যাড করেছে ওদের মেনুতে, অ্যান্ড দেখতে খুবই ইয়ামি লাগছিল। অনেকে বলছিলাম যে আমরা কেক ট্রাই করব, অ্যান্ড ওদের লাইক এই ডেজার্টগুলো তো খুবই মজার, ইটালিয়ান হচ্ছে পাস্তেসেরিয়া বলে এগুলোকে, দেখতে যেমন সুন্দর খেতেও মজা, অ্যান্ড ওদের বিস্কিটগুলো অনেক অনেক মজা, বাংলাদেশের বেকারি বিস্কিটের মতো। তো আমরা এবার টেকওয়ে নিয়ে আসার জন্য গিয়েছিলাম পিৎজা অ্যান্ড বিস্কিট, অ্যান্ড এই কেকটা একটা স্লাইস খেয়ে ট্রাই করে দেখলাম যে কেমন, বাট কেকটা আমার কাছে মোটামুটি লেগেছে 6 out of 10। ভেতরের কেকটা একটু ড্রাই লেগেছে আমার কাছে, বাট পিৎজাটা লাইক 8 out of 10। তো আমরা পিৎজা অ্যান্ড বিস্কিটস নিয়ে বাসায় চলে আসছি, টেকওয়ে নিয়ে আসছিলাম বেসিক্যালি, অ্যান্ড দেন পিৎজা এনজয় করলাম। একটা নিয়েছিলাম হচ্ছে মার্গারিটা, আর একটা মার্গারিটা উইথ মাশরুম। তো যাই হোক, এই হলো আমার এই ছোট্ট একটা ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, বাই বাই।